পারস্য উপসাগরে ভাসছে মার্কিন রণতরী। আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে দ্রুত, আর সেই রণতরীকে ঘিরেই চলছে শক্তিমান ইরানের সামরিক মহড়া। মধ্যপ্রাচ্যে যখন এমনই নাটকীয় পরিস্থিতি, তখন প্রশ্ন উঠছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অসম লড়াইয়ে কি ইরান পেরে উঠবে? সেই প্রশ্নের উত্তরই দিল ইরান। যে কোনো মার্কিন বা ইসরায়েলি হুমকির জবাব দিতে প্রস্তুত ইরান, এমনই কড়া বার্তা দিয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, সম্ভাব্য যে কোনো সামরিক আগ্রাসন মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি এলেও ইরান পিছু হটবে না, এই অবস্থান পুনর্ব্যক্ত করে আমানি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের হাতে রয়েছে প্রয়োজনীয় সক্ষমতা ও অভিজ্ঞতা। তার ভাষায় ইরান জানে কিভাবে শত্রুর আঘাতের জবাব দিতে হয় এবং প্রয়োজনে সেই জবাব হবে অত্যন্ত ব্যথাদায়ক। ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আসন্ন আলোচনার প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত আমানি বলেন, আলোচনায় বসা মানে দুর্বলতা নয়, বরং এটি সংকট ব্যবস্থাপনার একটি কৌশল। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো ভয়ের কারণে নয়, বরং পারস্পরিক স্বার্থ ও নির্ধারিত সংলাপ কাঠামোর মধ্যেই পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে আগ্রহী। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরে আমানি বলেন, এই সংঘাতে তেহরানের ভূমিকা ছিল সফল। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি কোনো হামলার পথে যায়, তাহলে তা শুধু ইরান নয়, পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রাষ্ট্রদূত আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আগের দফার আলোচনার সময়ও হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ও তেল আবিব তখন আলোচনা চলাকালেই সামরিক পদক্ষেপ নিয়েছে। এসব অভিজ্ঞতা থেকে ইরান শিখেছে চাপের মধ্যেও কিভাবে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে হয়। তিনি স্পষ্ট করে জানান, আসন্ন যে কোনো আলোচনা শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরেই হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইরানের আঞ্চলিক প্রভাব, এই বিষয়গুলো আলোচনার টেবিলে থাকবে না। এ নিয়ে কোনো আপোষের প্রশ্নও ওঠে না। যুদ্ধের আশঙ্কায় ইরান আলোচনায় বসছে এমন দাবি সরাসরি নাকচ করে দেন আমানি। তিনি বলেন, এই ধরনের ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতীতেই প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবেলা করার মতো শক্তি ও সক্ষমতা ইরানের রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে হুমকি কিংবা ইসলামী ব্যবস্থাকে উৎখাতের আহ্বান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এসব বক্তব্যে ইরান মোটেও বিচলিত নয়। সাক্ষাৎকারের শেষ দিকে এসে মোস্তফা আমানি বলেন, প্রতিপক্ষের সক্ষমতা যেমন ইরান জানে, তেমনি নিজের শক্তির সম্পর্কেও তেহরান পুরোপুরি সচেতন। এই সচেতনতাই যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য যথেষ্ট। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তার কথায় আলোচনা কখনোই দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি জাতীয় স্বার্থকে সামনে রেখে উত্তেজনা সামাল দেওয়ার একটি বাস্তবসম্মত পথ। আর সেই পথেই হাঁটতে প্রস্তুত ইরান, হুমকির মুখেও চাপের মধ্যেও। আফরিদা ইফরা, নিউজ 24।